আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার লাল্লু গতকালকের তুলনায় আজকে কিন্তু মোটামুটি সুস্থ আছে। ওর গলা কিন্তু একদম ফুলে গেছে, এক পাশে বাঁকা হয়ে আছে। ওর শরীরটা এত দুর্বল যে হাঁটতে গেলেই কিন্তু মাটির মধ্যে ঠাস করে পড়ে যায়। সারা রাত বেতার কারণে এত চিল্লাচিল্লি করছে যে ও কিন্তু ঘুমায়নি আর আমিও কিন্তু ঘুমাতে পারি নাই। ও তেমন এটা কিছু খেতেও পারে না। একদিনেই কিন্তু ওর অবস্থা একদম নাজেহাল হয়ে গেছে। তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমার লাল্লুকে কিন্তু 21 দিনের ইনজেকশনের কোর্স নিতে হবে। প্রথমে 4 দিন একটানা ইনজেকশন দেওয়া লাগবে, এরপর 7 দিন, তারপর 21 দিনের মাথায় এরকম কিন্তু নির্দিষ্ট সময় অনুযায়ী ডোজগুলো দেওয়া লাগবে ওকে। আজকে কিন্তু দ্বিতীয় দিন, ডাক্তারের কথা অনুযায়ী 2টা ইনজেকশন দিলাম। আর এই পুরো কোর্সটা ঠিকভাবে সম্পন্ন করা খুবই জরুরি। তার কারণ সময় মতো সব ইনজেকশন না দিলে জলাতঙ্ক রোগের ঝুঁকি থেকে যায়। চলে আসলাম আমি আর নানা ডলুবাড়ি বাগানে এসে দেখি কলা গাছ আর সুপারি গাছগুলোর অবস্থা একদম নাজেহাল। আমার লাল্লুকে যেমন কুকুরগুলা কামড়িয়ে নাজেহাল অবস্থা করতে, তেমনি কিন্তু আজকে রাত্রে বৃষ্টি আর তুফানের কারণে আমার বাগানের সুপারি গাছ আর কলা গাছগুলোর অবস্থা একদম নাজেহাল। অনেক গাছে মাত্র কলা আসতে শুরু করেছিল, আর কিছু কিছু গাছের কলাও কিন্তু একটু একটু বড় হয়ে গেছিল। বাগানে কিন্তু কলা গাছের কোনো শেষ নাই, তাই কিন্তু ছোট বড় মাঝারি সব ধরনের কিন্তু কলার ছড়ি আছে এই বাগানে। তুফানের কারণে এত পরিমাণে কলা সহ কলা গাছ মাটিতে পড়ে ভেঙে গেছে যে সম্পূর্ণ বাগানের প্রায় 3 ভাগের 1 অংশই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু কলা গাছই ভেঙে পড়েনি, তুফানের কারণে কলা গাছগুলো আনারস গাছের উপরে কিন্তু পড়ে গেছে, ফলে আনারস গাছগুলিও নষ্ট হয়ে গেছে। আবার কিছু কিছু কলা গাছ লেবু গাছের উপরও পড়ে লেবু গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, আর লেবু গাছের নিচে থাকা বোম্বাই মরিচের গাছগুলো চাপা পড়ে নষ্ট হয়ে গেছে। এভাবে করতে করতে একটার ক্ষতি কিন্তু আরেকটার ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের পাহাড়ি এলাকা, তাই সাধারণত বৃষ্টিতে তেমন কাদার সমস্যা হয় না, বালু মাটি তাই, কিন্তু বৃষ্টির সাথে সাথে যখন তুফান আসে তখন কিন্তু পরিস্থিতি একবারে ভিন্ন হয়ে যায়, ক্ষতি অনেক বেশি হয়ে যায়। চারপাশে ফসল গাছপালা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আজকে সারাদিন ধরে নানারা আমি শুধু কলা গাছ আর সুপারি গাছ কেটেই কিন্তু চলতেছি, কিন্তু কাজ শেষই হচ্ছে না। প্রায় সকাল থেকে এ পর্যন্ত 20টা কলা গাছ কাটছি, অথচ কলা পেয়েছি মাত্র 6 এদিকে দেখেন সুপারি গাছ ভেঙে পড়েছে কারেন্টের তারের উপর, কাঁচা পাতা কারেন্টের তারের সাথে লাগছে, তাই কিন্তু শর্ট করতেছে। এদিকে আজকের মতো আমাদের কলা গাছ ও সুপারি গাছ কাটার কাজ কিন্তু প্রায় শেষ। এখন বাড়ি চলে যাব, তাই আমার অসুস্থ লাল্লুর জন্য কয়টা গাছ ভালো দেখে কেটে নিতেছি। গাছও কাটা শেষ, এখন নানার BMW নিয়ে কিন্তু রওনা দিতেছি বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই। আবারও দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।